আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আমার নতুন চ্যানেলে নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সিজনে প্রচুর নাগামরিচ পাওয়া যায়। আপনারা চাইলে অল্প খরচে ঘরে বানিয়ে নিতে পারেন নাগামরিচের আচার বা পিকল। আজকে দেখাবো নাগামরিচের আচার কিভাবে তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম ব্লেন্ডার জাগে 50-60টার মতো নাগামরিচ নিয়ে নিলাম। কিছু কাঁচা এবং কিছু পাকা নাগামরিচ মিহি করে ব্লেন্ড করে নিব। অনেকেই আস্ত নাগামরিচ দিয়ে পিকল দেয়, কিন্তু আমি বারো করে ব্লেন্ডার করে পিকলটা বানিয়েছি। কড়াইটা বসিয়ে সরিষার তেল এবং সয়াবিন তেল মিলিয়ে প্রায় 250 গ্রামের মতো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সরিষা বাটা এবং মেথি বাটা। এগুলোকেও ভালো করে মিক্স করে নেব, ভালো করে ভেজে নেব। বাইরে থেকে এত দাম দিয়ে নাগামরিচের পিকল না কিনে ঝামেলা ছাড়াই অল্প খরচে ঘরে তৈরি করে নিতে পারেন এই আচারটা। এরপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব এই ব্লেন্ডার করা নাগামরিচটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, না হয় ছিটকে এসে উপরে পড়তে পারে। এই আচারটা বানিয়ে আপনারা প্রায় বছর খানেক মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এবং যে কোনো ধরনের মাছের তরকারিতে খেতেও পারবেন। বিভিন্ন ধরনের ভর্তা আইটেম করে থাকি, সেই ভর্তা দিয়েও খেতে পারবেন। এই নাগামরিচের পিকলটা দিলে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমার মতো যারা জাল খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে রাখতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ মৌরির গুঁড়া, ভাজা মৌরির গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব অল্প আছে রান্না করবেন, না হয় ছিটকে এসে উপরে পড়তে পারে। বাজারের আচারে তো অনেক ধরনের কেমিক্যাল মিশানো থাকে আচারটা ভালো রাখার জন্য বা ভালো ফ্লেভার আসার জন্য। আপনারা ঝামেলা ছাড়াই ঘরে অল্প খরচে এই আচারটা বানিয়ে নিতে পারেন এবং 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দিয়ে দেব প্রায় 150 গ্রামের মতো সিরকা। এই সিরকাটা দেওয়ার জন্য আচারটা মূলত ভালো থাকে। এখন অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে আমি কষিয়ে নেব। তো আমার আচারটা অনেকটা হয়ে আসছে। আমার আচারটা পুরোপুরি রেডি। আমি একটা কাচের বয়ামে ভরে নেব। আমি কাচের বয়ামটাকে ভালো করে গরম পানি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আচারটা বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আচারটা ঠান্ডা হয়ে আসলে তারপর বয়ামে ভরবেন এবং কাচের বয়ামে ভরে রাখবেন যেন নষ্ট না হয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। ভালো থাকেন। আল্লাহ হাফিজ। টাটা, টেক কেয়ার।